চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সাদা পাঞ্জাবি, এমন বেশেই তার স্বচ্ছ ব্যক্তিত্বের প্রকাশ। বাবা সৈয়দ নজরুল ইসলামের প্রতিবিম্বই যেন ফুটে উঠত সন্তান সৈয়দ আশরাফের চলনে বলনে। বিপদে আপদে বাবা যেমন ছিলেন বঙ্গবন্ধুর পাশে, তেমনি তিনিও আমৃত্যু থেকেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। রাজনীতির এক শুদ্ধ পুরুষ সৈয়দ আশরাফ। বাবা ছিলেন অস্থায়ী সরকারের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী, আস্থাভাজন। বাবার দেখানো পথেই হেঁটেছেন ছেলে সৈয়দ আশরাফও। 111 সহ রাজনীতির নানান ভঙ্গুর যাত্রা, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলেও অবিচল ছিলেন তিনি। পৃথিবীর কোনো শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার স্তব্ধ করে দিতে পারে। ছিলেন শেখ হাসিনার ছায়া সঙ্গী। এ যেন এক পরম্পরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন তিনি একটা ক্রিটিক্যাল সময়ে। তো সেই সময়ে একটা দলটা ছন্নছাড়া হয়ে যাওয়ার অবস্থা ছিল, তখন এই দলটাকে এক রাখা এবং আস্তে আস্তে নির্বাচনের জন্য প্রস্তুত করা। তারপরে এই দলের সাধারণ সম্পাদক ছিলেন এক সময় বঙ্গবন্ধু, এই দলের সাধারণ সম্পাদক ছিলেন একজন তাজউদ্দিন আহমদ। সৈয়দ আশরাফুল ইসলামও ওই মানদণ্ডটি বজায় রাখার চেষ্টা করেছেন। ক্ষমতার লোভে শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অনেকেই। ক্ষুদ্র স্বার্থে অসৎ সুযোগের আশ্রয়ও নিয়েছেন কেউ কেউ। তবে সৈয়দ আশরাফ সেখানে একদমই আলাদা। স্বল্প ভাষায় কঠিন সত্য বলার সাহস আর নির্মমতা তাকে নিয়ে যায় শেখ হাসিনার অনেক কাছে। সৈয়দ আশরাফ মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রত্যাশার সমান ছিলেন। আমাদের রাজনীতি সমস্যাটা হচ্ছে যে এখানে শোভনতা খুবই কম, কিন্তু একজন শোভন রাজনীতিবিদ হিসেবে সৈয়দ আশরাফ আমাদের কাছে স্মৃতি হয়ে জেগে থাকবে। দলের ভিতর অনেক নেতাকর্মী মন্ত্রীদের বিরুদ্ধে যখন নানান অভিযোগ, তখনও সৈয়দ আশরাফ সমালোচনার ঊর্ধ্বে থেকে উজ্জ্বল করেছেন দল আর শেখ হাসিনার ভাবমূর্তি। ছিলেন মন্ত্রী, কিন্তু তদবির এড়াতে নিজ দপ্তরে অফিস করতেন কমই। মন্ত্রী হয়ে যেখানে কম বেশি প্রায় সবারই সম্পদের পরিমাণ বেড়েছে, সেখানে তার সম্পদ কমেছে দিনকে দিন। আমাদের মন্ত্রীরা অতি কথনে দুষ্ট, কাজের বেলায় ঠন ঠন। উনি কিন্তু কাজের লোক, কথা কম বলতেন। এখন আর এরকমটি তেমন দেখা যায় না। জীবন থেকে হয়তো সৈয়দ আশরাফ হারিয়ে গেলেন ঠিকই, কিন্তু দেশ ও রাজনীতিতে সৈয়দ আশরাফের প্রয়োজন ফুরাবে না কখনোই। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা।